অ্যান্ড একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব eyedropper tool in Photoshop. Eyedropper tool is used to sample color from images. ফটোশপে আমরা বিভিন্ন ধরনের ইমেজ থেকে কালার স্যাম্পল করার জন্য eyedropper tool ইউজ করতে পারি। এখানে কালার স্যাম্পলিং হচ্ছে যে কালারটাকে কপি করে সেই কালারটা পরবর্তীতে ইউজ করা। eyedropper টুলকে ভালোভাবে বোঝার জন্য আমি প্রথমে এখানে কয়েকটা শেপ নিয়ে নিয়েছি। তো eyedropper টুলে প্রথম আমরা শিখব যে কিভাবে eyedropper টুল থেকে কালার স্যাম্পলিং করা যায়। এখানে আমার eyedropper টুল রয়েছে। এই eyedropper টুল দিয়ে আমরা প্রথমে কি করব, যে এখানে যে দুটো কালার প্যালেট আছে, এটা হলো ফরগ্রাউন্ড কালার এবং এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট। তো এই কালার প্যালেট দুটোর কালার চেঞ্জ করব। ফরগ্রাউন্ড কালারে এখন আছে গ্রিন, তো আমরা জাস্ট এখানে ক্লিক করলেই ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ফরগ্রাউন্ড কালার থেকে পরবর্তীতে আমরা এই কালারগুলো ব্যবহার করতে পারবো। তো এই যে অরেঞ্জ কালার, দেখি এটা দিয়ে কি করা যায়। এখানে ব্রাশ টুল নিয়ে প্রথমে একটু নতুন লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে আমরা এই কালার দিয়ে ইচ্ছে মতো ড্র করতে পারবো। এখন ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে eyedropper টুল থেকে নেওয়া যায়। আমরা eyedropper টুলটা সিলেক্ট করি, তারপরে দেখা যায় এখানে ক্লিক করলে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা যদি কিবোর্ডে অল্টার বাটনটা প্রেস করে দেন ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এখানে আরেকটা জানার বিষয় যে আমরা একটা ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করার সময় যখন ক্লিক করি দেখা যায় যে একটা কালার স্যাম্পলিং রিং চলে আসছে। দেখি এখানে আমরা কালার স্যাম্পল করলাম হচ্ছে অরেঞ্জ কালার, এখানে হলো ব্লু। দেখা যায় যে অরেঞ্জ কালারটা নিচে আছে, অর্থাৎ আগের যে কালার এটা তুলনা করার জন্য সেই কালারটা নিচে থাকবে এবং নতুন কালারটা এই স্যাম্পলিং রিং এর উপরে থাকবে। এই যে আগের ব্লু কালারটা নিচে এবং নতুন গ্রিন কালারটা উপরে, আগের গ্রিন কালারটা নিচে এবং অরেঞ্জ কালারটা উপরে। শো স্যাম্পলিং রিংটা এখান থেকে সিলেক্ট করা যায়, এইখানে আনমার্ক করে দিলে এটা আর শো করবে না। যদি আমরা এটা চেক করি দেন এটা শো করবে। এখন আমরা যদি নতুন আরেকটা শেপ নেই তাহলে সেই শেপের কালারটা কিভাবে চেঞ্জ করব। এখন একটা জিনিস আমরা খেয়াল করি যে আমরা eyedropper টুল থেকে ভিতর থেকে কালার নিতে পাচ্ছি, এই যে কোনো জায়গা থেকে। আমরা কি ফটোশপের বাইরে কোনো অ্যাপস থেকে কালার নিতে পারবো? যেমন এখানে আমার ডেস্কটপের যে কালার আছে এখান থেকে কালার নিতে পারবো কিনা দেখি। eyedropper টুল সিলেক্ট আছে, বাইরে আসলে কিন্তু সেই কালারটা আমি আর নিতে পাচ্ছি না। কিন্তু এটা নেওয়ারও একটা ব্যবস্থা আছে যে কিভাবে আমরা ফটোশপের eyedropper টুল দিয়ে পিসির যে কোনো জায়গা থেকে কালারটা নিতে পারি। এটার জন্য আমাদের কি করতে হবে, খুব সিম্পল একটা ট্রিক। ফটোশপের মধ্যে eyedropper টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে লেফট বাটন ক্লিক করে এটাকে জাস্ট ড্র্যাগ করে এর বাইরে নিয়ে আসতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কালার প্যালেটে ফরগ্রাউন্ডটা লক্ষ্য করি যে আমাদের ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা বাইরে থেকে কালার নিতে পারি। তাহলে আমরা এই কালারটা নিলাম, এটা নেয়ার পরে আমরা এখান থেকে এই কালারটা ইউজ করতে পারবো। এখানে অ্যাপ্লাই করি, এই যে অল্টার ডিলিট প্রেস করে আমরা এই কালারটা এই শেপের মধ্যে দিয়ে দিলাম, অথবা যদি এই শেপে দিতে চাই দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ডিলিট। তো আমরা খুব সহজেই শিখলাম যে কিভাবে eyedropper টুল ইউজ করতে হয় এবং ফটোশপের বাইরে থেকেও কিভাবে eyedropper টুলের মাধ্যমে কালারকে স্যাম্পল করা যায়। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।